আজকে আমি বানাচ্ছি এটা চাল কুমড়োর রেসিপি। প্রত্যেকবারই যতবার চাল কুমড়ো বানিয়েছি একবারও খেতে ভালো হয়নি, কোনোবার টক হয়েছে আর কোনোবার আবার সিদ্ধ হয়নি ভালো করে। এবারে বেশ কয়েকটা টিপস পেয়েছি, সেগুলো ফলো করেই বানাবো আর চাল কুমড়োর রেসিপি। ভালো হলেই ভেবেছি শেয়ার করবো আপনাদের সাথে, এবং যেহেতু শেয়ার করছি তার মানে রেসিপিটা কিন্তু ভালোই হয়েছে। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। টিপসগুলো ফলো করে বানানোতে চাল কুমড়োটা কিন্তু খেতে দারুণ হয়েছে। পুরো ভাত কিন্তু চাল কুমড়ো দিয়ে খেয়েছি আমি সেদিনকে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চাল কুমড়ো কিন্তু বেছে কিনতে হবে, একদম কচি দেখে কিনতে হবে। এখানে 350 গ্রাম চাল কুমড়ো আমি নিয়েছি আর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নুন দিয়ে প্রথমেই কচলে মেখে নিতে হবে, এটা প্রথম টিপ। যে চাল কুমড়োটাকে কাটার পরে নুন দিয়ে একবার কচলে মেখে নিতে হবে, তাতে চাল কুমড়োটা নরম হয়ে যাবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি। 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি নিলে হবে, বড় চিংড়ি নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন। নিয়ে 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিট। ব্যাস, আর কিছু করার নেই, রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে চিংড়ি মাছটা ভেজে নেব। প্রথমে নাড়বো না, একটা পিঠ হয়ে গেলে নেড়ে উল্টো পিঠটা ভেজে নেব, তাতে কিন্তু চিংড়ি মাছ থেকে জলটা কম বেরোবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। বাকি যে তেলটা আছে সেটা অলরেডি ফ্লেভারড হয়ে গেছে চিংড়ি মাছের তেল। তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, এইভাবে একটা ছুরি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো নুন দিয়ে মেখে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দেওয়ার সময় কিন্তু ভালো করে চেপে জল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই চাল কুমড়ো তরকারিতে কিন্তু খুব কম মশলা পড়বে, এখানে খালি নুন আর হলুদই পড়বে। স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ দিলাম। অনেকে কিন্তু হলুদও দেয় না, কিন্তু আমি কিন্তু একটুখানি হলুদ দিয়ে থাকি। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা আর চিংড়ি মাছ ভাজার তেলটা কিন্তু একদম কাচিয়ে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে এটা ঢেকে রেখে দিতে হবে। চাল কুমড়ো রান্নার একটা বড় টিপ হলো যে চাল কুমড়ো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে আপনি নেড়ে মিশিয়ে নিলে নুন আর হলুদটা, এরপরে কিন্তু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। বেশি নাড়াচাড়া করলে চাল কুমড়োটা টক হয়ে যেতে পারে আর সিদ্ধ হতেও সময় অনেকটা বেশি লাগবে। যতক্ষণ চাল কুমড়ো সিদ্ধ হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সর্ষে নারকেলের। আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রথমে মিক্সি জারে। তারপরে দেবো 1 থেকে 2 কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ চিনি দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে বাটার সময় আমি সবসময় নুন আর চিনি দিয়েই বাটি, নাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। যখন খুব মিহি করে বাটা হয়ে গেছে সর্ষেটা, তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ কোরানো নারকেল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এতটা পেস্ট কিন্তু আমাদের লাগবে না, এর মধ্যে থেকে খালি 2 টেবিল চামচ সর্ষে নারকেল বাটাই লাগবে। বাকিটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন থাকে। চাল কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো সর্ষে নারকেল বাটা 2 টেবিল চামচ আর 1/4 কাপ জল দিয়ে দেব। আমি ওই মিক্সির জারটা ধুয়েই দিয়ে দিলাম, বাকি সর্ষে নারকেল বাটাটা কিন্তু তুলে রেখে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োর সাথে সর্ষে নারকেল বাটাটা। অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা যদি চান চিনিটা একটু কমও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা। 1 মিনিট মতো ভেজে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো যে খেতে এত ভালো হতে পারে সেটা এই রান্নাটা করার আগে জানতাম না। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু এই রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের এটা ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আজকের দ্বিতীয় রেসিপি আরেকটি সবজির রেসিপি, একটি নিরামিষ গাটি কচুর রেসিপি। গাটি কচুর দম, পেঁয়াজ রসুন ছাড়া গাটি কচুর দম। এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর যারা কচু খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো খাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
তাহলে শুরু করা যাক রান্নাটা। গাঁটি কচুটা প্রথমেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। আমি আগে অনেকবার গাঁটি কচু ছাড়ানো এবং কাটা দেখিয়ে দিয়েছি বলে আর দেখালাম না। বড় বড় টুকরো করে কেটে নেব। এক একটা গাঁটি কচুকে 2 টুকরো করে কাটবো। তারপরে প্রচুর পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি ওঠা অবধি রান্না করবো, একটা ভেসেল ওঠা অবধি রান্না করব। গাঁটি কচুটাকে 80% মতো সিদ্ধ করে নেব, পুরোটা যাতে সিদ্ধ না হয়, ওভারকুক যাতে না হয়। জলটা ঝরিয়ে গাঁটি কচুটাকে রেখে দেবো আর কুচিয়ে নেব 1.5 খানা মাঝারি সাইজের টমেটো। রান্নাটা এবার শুরু করা যাক। আমি কিন্তু সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। ফ্রাই প্যানে আমি প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে 1/4 চা চামচ। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো নুন। প্রথমে দিলাম নুনটা, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দেবো কুচিয়ে কেটে রাখা টমেটোটা। টমেটোটা নরম হওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আপনারা চাইলে বেশি দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ আর 1/4 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। আজকে আমি কিন্তু শুকনো লঙ্কা যেটা ইউজ করেছি সেটা ঝাল শুকনো লঙ্কা, কারণ এই রান্নাটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই। যারা নতুন রান্না করছে তাদের জন্য বলে রাখি, গ্যাস সবসময় বন্ধ করে টক দইটা অ্যাড করা ভালো, দেওয়া ভালো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে আবার কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 1 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো। ভালো করে কষিয়ে এইবারে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি যেহেতু মাখা মাখা রাখবো সেই জন্য 1/2 কাপ জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রান্না করব যতক্ষণ না কচুটা পুরো সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা অ্যাবজর্ব করে নেয়। যতক্ষণে কচুটা রান্না হচ্ছে ততক্ষণে 1/2 কাপ ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। কচুটা রান্না হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি, 1/2 চা চামচ চিনি। তেঁতুল বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আমি এখানে প্যাকেটের তেঁতুল বাটা ইউজ করছি, সেই জন্য 1 চা চামচ দিচ্ছি। আপনারা যদি তেঁতুল ভিজিয়ে কাঠ বার করে দেন তাহলে কিন্তু 1 টেবিল চামচ দেবেন। চিনি আর তেঁতুল বাটাতে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে আসে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা আর ধনেপাতা কুচি। যতটা ইচ্ছা ধনেপাতা কুচি দিতে পারেন, এটাতে কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা কুচিটা। আমি এখানে 1/2 কাপ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাঁটি কচুর দম। এটাকে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, ডাল ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই গাঁটি কচুর দম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন ঠিক এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। রেসিপির নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে এই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন, আমাকে জানাবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট 4 থেকে 5 জন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না